পৃষ্ঠা ১৫২। প্রশ্ন ২। উপেন্দ্র কিশোর থেকে আধুনিক পর্যন্ত শিশু সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: বাংলা শিশু সাহিত্যকে সাবালক করার প্রথম কাণ্ডারি হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। টুনটুনির কথা, পান্তা বুড়ি, সাক্ষী শেয়াল প্রভৃতি কালোজয়ী শিশু সাহিত্যের রচয়িতা তিনি। তাঁর রচনার প্রধান বৈশিষ্ট্য হল নানা উপকথা, রূপকথা বা লোককথাকে তিনি বাঙালি শিশু মনের উপযোগী ভাব ভাষা দিয়ে লিখতে পেরেছিলেন। তার পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ শিশু সাহিত্য রচয়িতা হলেন তার পুত্র সুকুমার রায়। সুকুমার রায়ের আবোল তাবোলের নাম শোনেনি এমন বাঙালি শিশু নেহাতি বিরল। ননসেন্স ভার্সের এমন দৃষ্টান্ত বিশ্ব সাহিত্যেও তুলনাহীন। রায়চৌধুরী পরিবারের অন্যান্য শিশু সাহিত্য রচয়িতাদের মধ্যে আলাদাভাবে উল্লেখ করতে হয় সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, লীলা মজুমদার ও সত্যজিৎ রায়ের কথা। লীলা মজুমদারের পদীপিসির বর্মী বাক্স বা সত্যজিৎ রায়ের ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি হল কালোজয়ী সৃষ্টি। এছাড়া বিখ্যাত শিশু সাহিত্যের মধ্যে উল্লেখ করতে হয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলির কথা। রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ বা খাপছাড়া কাব্যগ্রন্থগুলিও যথেষ্ট পরিমাণে শিশু মনের উপযোগী করে লেখা। রবীন্দ্রনাথের সে গল্পগ্রন্থের কথাও প্রসঙ্গত উল্লেখ্য। অবনীন্দ্রনাথের ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, নালক, রাজকাহিনী প্রভৃতি বইগুলি বিখ্যাত শিশু সাহিত্য। চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ভোঁদড় বাহাদুর বাংলা শিশু সাহিত্যের একটি উল্লেখযোগ্য সংযোজন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুর মতো গল্পগুলি বাংলা শিশু সাহিত্যের বিশেষ সম্পদ। ২০ শতকের দ্বিতীয় দশকের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত বদলের সঙ্গে সঙ্গে শিশু সাহিত্য ও কিশোর সাহিত্যের চরিত্রও কিছুটা বদলে গেল। পরবর্তী সময়ে শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকরা হলেন শিবরাম চক্রবর্তী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খগেন্দ্রনাথ মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বন্ধনীর মধ্যে ডিটেকটিভ গল্প, সুনির্মল বসু, আশাপূর্ণা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। প্রশ্ন ৩। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। HS Model Question 2024 WBCHSE। উত্তর: বিষয়বস্তুর উপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাসগুলিকে নিম্নলিখিত কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। ১. পারিবারিক উপন্যাস। শরৎচন্দ্রের এই পর্যায়ের উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিন্দুর ছেলে, মেজদিদি, নিষ্কৃতি, বৈকুণ্ঠের উইল ইত্যাদি। ২. প্রেমমূলক উপন্যাস। বড়দিদি, দেবদাস, পরিণীতা, দত্তা, দেনা পাওনা প্রভৃতি উপন্যাস হল শরৎচন্দ্রের বিখ্যাত প্রেমমূলক উপন্যাস। ৩. আত্মজীবনীমূলক উপন্যাস। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে এক এবং অদ্বিতীয় হল শ্রীকান্ত। ৪. রাজনৈতিক উপন্যাস। পথের দাবি হল শরৎচন্দ্রের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস। ৫. মনস্তাত্ত্বিক উপন্যাস। শরৎচন্দ্রের ৩টি শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস হল গৃহদাহ, চরিত্রহীন ও শেষ প্রশ্ন। ৬. সামাজিক উপন্যাস। পল্লী সমাজ শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। শরৎ উপন্যাসের বৈশিষ্ট্য। বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তাঁর উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি হল দেশপ্রেম এবং অবহেলিত জনগণের প্রতি অকৃত্রিম অনুরাগ এবং বাঙালির দুঃখ, দারিদ্র্য ও মর্মবেদনাকে চোখের জলে প্রেমের মাধুর্যে এবং জীবন দর্শনের গভীরতায় রূপায়ণ। পড়া চলছে পরের ফাইলে লৌকিক সাহিত্যের নানা দিক, পৃষ্ঠা ১৫৩।